আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন ভালো আছেন। এই তাল পিঠাগুলো আমার জন্য পাঠিয়েছিল আমার রেস্টুরেন্টের মা। তো সন্ধ্যার দিকে দেখি আমার রেস্টুরেন্টের আম্মা তাল পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে পাঠিয়ে দেয়। তা আমি তো পুরা রীতিমতোই অবাক হয়ে যাই। আর তাল পিঠা জিনিসটা কিন্তু আমার এমনিও অনেক পছন্দ। তো তাল পিঠা একটু চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেয়ে চলে যাই দাওয়াতের প্রোগ্রামে। এটা হচ্ছে আমার আম্মু। আমার আম্মুকে তো আপনারা সবাই কম বেশি চেনেন। তো দাওয়াতে গিয়েছি আমি, আপনাদের ভাইয়া, আমার মা আর বাবা। দাওয়াত ছিল আজকে সাবরিনার যে ভাইটা বিয়ে হয়েছে, ওনারই একটা ছোটোখাটো বিয়ে ভাতা চলছে। তো বিয়ে ভাতা খেতে গিয়েছিলাম। তো ফায়দানের অবস্থা দেখেন, ওকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম। ওখানে একটা প্লে জোন আছে, ওই প্লে জোনের মধ্যেই ফায়দান অনেক দুষ্টামি করছিল, খেলছিল। তো ওটারই একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। Fish! Abu fish koi fish? Abu fish koi? Hey. তুমি যাই ঘুরে আসো না, আমি আসি। যাও যাও, আমি আসি। আস্তে 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 আস্তে, ব্যথা পাবে ফায়দা, একটু ব্যাক ব্যাক। এরপর আমরা ফায়দারের ওখানের থেকে আমাকে ডাক দেয় যে মানে আমি ডিনার টেবিলটা রেডি হয়ে গেছে, আমরা ডিনারটা করে নেওয়ার জন্য। তো যেহেতু মানুষ কম, অল্প স্বল্প মানুষ গেস্টের মধ্যে কিন্তু বিয়ে ভাতা খাওয়াচ্ছে। তো আমরাও গিয়ে টেবিলে বসে যাই। তো টেবিলে আমার সাথে আম্মু ছিল, তারপর সাবরিনা ছিল, এরপর মামির বোনরা ছিল। ওদেরকে আপনাদেরকে আমি আগেও আমার লাস্ট ভিডিওতেও দেখেছিলেন। তো আমরা সবাই মিলে বসে পড়ি ডিনার করার জন্য। তো ডিনারগুলো একটু পরেই সবাইকে সার্ভ করা হবে। আর ফায়দানের দুষ্টামিতে আপনাদেরকে দেখিয়েছে, ও প্লে জোনে এত এনজয় করছিল। আসলে বাচ্চাদেরকে এ ধরনের প্লে জোনগুলোতে নিয়ে যাওয়া দরকার। আমি আগেও বলেছিলাম, কারণ বাচ্চারা এখন ঘরমুখী হয়ে গেছে, কোনো মাঠ নেই, কিছু নেই। তো যার কারণে বাচ্চাদেরকে এ ধরনের প্লে জোনে নিয়ে গেলে বাচ্চারা খুব মানে এনজয় করতে পারবে আর একটু অ্যাক্টিভ থাকবে, মানে হাত পা এগুলো একটু অ্যাক্টিভ থাকবে ওদের। কারণ হচ্ছে ওরা স্ট্রং হতে পারবে। হাত পা না নাড়া তো টোটালি স্ট্রং হওয়া যায় না। একটু এনার্জি আসবে সব কিছুতে, খাওয়া দাওয়াতেও একটু এনার্জি আসে। তো প্লে জোনটা পেয়ে তো খুবই মজা করছিল। তো ওখান থেকে আমাকে ডেকে নিয়ে আসে খাওয়ানোর জন্য, নাহলে আমি আরও অনেকক্ষণ থাকতাম। তো এখানে একটু সাবরিনার আম্মুর ফুটেজ নিয়ে নিয়েছি, কেমন লাগছিল আমার মাকে, সাবরিনাকে, আমাকে অবশ্যই জানাবেন। তো এদিকে খাবার সার্ভ হয়ে যায়। এখানে বিফ রেজালা ছিল, তারপর প্রন ছিল, মানে চিংড়ি মালাইকারি টাইপের ছিল, কাবাব ছিল, তারপর আপনার চিকেন রোস্ট ছিল, মানে কাটা রোস্ট যেটা বলে সেটা। তো প্রতিটা খাবারই ভালো ছিল, কিন্তু আমার কাছে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছিল, কারণ আমি তো ঝাল লাভার। আমি যত বেশি ঝাল খেতে পারি ততই আমার বেশি ভালো লাগে। তো যেহেতু খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি লাগছিল, তাও খারাপ না, আল্লাহ রিজিকে যেটা রেখেছে ওটাই। তো এরপর এখানে আমাদেরকে খাবারগুলো
মানে বয়রা সার্ভ করে দিচ্ছিল। তো আমি খাচ্ছিলাম, আর এর মধ্যে তো মামিরা এসে প্লেটের উপর খাবার তুলে দিচ্ছে, খালামণি এসে তুলে দিচ্ছে। তো আসলে এত কিছু খাওয়া যায় না। আর যেহেতু বলছিলাম যে মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের খাবার ছিল, তো খাবারগুলো একটু যদি ঝাল হতো ভালোই লাগতো। আর জর্দা যেটা দিয়েছিল ওটা খুবই মজা ছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে ফায়দানও চলে আসে, ফায়দানকে নিয়ে আসা হয় ডিনার করানোর জন্য। তো ও তো খুবই, ও তো আমাদের কাছে একটু আসতে চায় না, আর আপনাদের ভাইয়া তো চাই ওকে ধরে একটু চিপে ধরে একটু আদর করতে, বাট ও তো একটু আসতে চায় না। কিছুই করার নেই, বাচ্চারা আসলে এমনই হয়। এরপর এখানে একটু করে বর আর মানে বউয়ের ছবি তুলে ভিডিও করে নিলাম। তো ওদেরকে মাশাআল্লাহ কাপলসদেরকে খুবই ভালো লাগছিল, সুন্দর লাগছিল। আর ওর ওইদিন ব্ল্যাক পরেছিল, খুবই ভালো লাগছিল দেখতে মাশাআল্লাহ দুজনকে। তাদের জীবনটা যেন সুখের হয়, সুখে শান্তিতে যেন থাকতে পারে এই দোয়া করি। কয়েকদিন পর তো বর চলে যাবে, যেহেতু ও দেশের বাইরে থাকে, আর বউ তো থেকে যাবে। তো আমার আরও অনেক ব্লগের মধ্যে ওদেরকে পাবেন ইনশাআল্লাহ, আশা করছি। তো ওদেরকে দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সুখী হয়, শান্তিতে থাকতে পারে। সংসার জীবনটা আসলে অনেক কঠিন, এই কঠিন জীবনটা যেন ওরা মোকাবেলা করতে পারে এই আর কি। তো এরপরে হচ্ছে কি আম্মু এখানে একটু আম্মু ফুটেজ নিচ্ছে, আম্মুর সাথে ওই আপু, মানে এটা একটা আমাদের খালামণি, উনি খুব সুন্দর করে আম্মুর সাথে কথা বলছিল। আম্মু ওকে অনেকগুলো আমল বুঝাতে ছিল, এটা করবা ওটা করবা, এই আর কি। আমাদের কাজই এরকম, দেখলে হলো খালি এটা বুঝাই ওটা বুঝাই, এই ইবাদত করবো ওই ইবাদত করবে, এই তো। এরপরে আমরা চলে আসি বাসায়। তো বাসায় ঠিক বললাম না, আমি কিন্তু ঠিকমতো খেতে পারিনি, মিষ্টি মিষ্টি খাবার ছিল। ঠিক রাত 2টার দিকে আমার ক্রেভিং হয় নুডলসের। তো এরকম ক্রেভিং কার হয় একটু জানাবেন। আমার প্রচুর ক্রেভিং হয়, আমি নুডলস খাবো, পানি নুডলস। তো আপনাদের ভাইকে বলছি আমার তো নুডলস খেতে ইচ্ছে করছে। তো বলছে তাহলে যাও একটা বানিয়ে নিয়ে আসো, আমিও খাবো তুমিও খাবা। তো আমরা দুজনে বসে আবার রাতের বেলায় এই নুডলসটা খাই। এই নুডলসটা মিস্টার নুডলসের যে কোরিয়ান ঝালটা ছিল ওটাই। আপনাদের ভাইয়া তো ঝাল খেতে টোটালি পারে না, ও তো ও করতেছিল। শেষ দিকে এই নুডলসগুলো আমাকে ইন্তিকে আর নিবিড়কে দিয়ে দিতে হয়। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।